নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো তোমাদের সবাইকে জানাই অসংখ্য স্বাগত। নতুন আরেকটা দিনে নতুন আরেকটা কেকের ডিজাইন নিয়ে চলে এলাম। তো আমি আজকে দুইটা কেকের ডিজাইন তোমাদের সামনে শেয়ার করব। তো দেখো, প্রথম কেকটা আমি ডিজাইন করার আগে ক্রিমটাকে ভালো করে সেট করে নিচ্ছি। তো আমার কেক বানানো যদি তোমাদের থেকে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আমার কেকগুলো কীরকম হলো কমেন্টসে জানাতে ভুলবে না। এই কেকটা একটা অ্যানিভার্সারি কেক। আমি রাউন্ড বানিয়েছি, বাট উপরে হাত দিয়ে ডিজাইন করে দেব। তো দেখতে থাকো আমি কিভাবে কেকটাকে ডিজাইন করছি। তো আমার কেকে ক্রিম সেট করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নাইফের সাহায্যে আমি চামচের সাহায্যে একটু নিচের জায়গাটা ডিজাইন করে দেবো। কীভাবে করছি দেখতেই পাচ্ছ। আমি নিচের বর্ডারটা দিয়েছি, বাট এটা দেব না, এটা আমার পছন্দ হয়নি, তাই এটা উঠিয়ে নেব। উঠিয়ে আমি স্টার নোজেল দিয়ে আবার বর্ডার দেব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। এই বর্ডারটা আমার ভালো লাগেনি, তাই আমি উঠিয়ে নিয়েছি। তো আমি স্টার নোজেল দিয়ে নিচের ডিজাইনটা করে দিলাম। এখন আমি উপরে টুথপিকের সাহায্যে হার্ট এঁকে নিলাম। হার্ট এঁকে স্টার নোজেলের সাহায্যে ডিজাইন করে দিচ্ছি। খুবই সিম্পল ডিজাইন দেব, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। দেখে নাও, খুব কম সময়ে কিভাবে খুব সুন্দর কেক ডিজাইন করা যায় সেটাই। এখন আমি পিঙ্ক কালার দিয়ে উপরে স্টার নোজেল দিয়ে একটু ডিজাইন করে দিলাম। সুগার বল দিয়ে দেবো। দেখো কেকটা খুবই সুন্দর হয়েছে দেখতে। তোমাদের থেকে কীরকম লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। আমার একটা কেক ডিজাইন করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আরেকটা কেক ডিজাইন করব। তার জন্য আমি প্রথমে ক্রিমটাকে ভালো করে সেট করে নেব। এইভাবে ক্রিম লাগালে কেকের মধ্যে কেকটা খুবই সহজে ক্রিমটাকে সেট করা যায়। দেখো না, আমি এই কেকটাও খুব সিম্পল ডিজাইন, একদমই সিম্পল। তো দেখতে থাকো আমি খুবই সুন্দর করে কেকের মধ্যে ক্রিমটাকে সেট করে নিয়েছি। তো এখন দেখো আমি বড় একটা নোজেলের সাহায্যে রাউন্ড শেপটা এঁকে নেব। রাউন্ড শেপটা আঁকার পর এইগুলোর মধ্যে আমি ফ্লাওয়ার এঁকে দেব। এভাবে রাউন্ড শেপটা এঁকে নিলে তাহলে আমার ফ্লাওয়ারটা সুন্দর হবে। ডিজাইনটা দেখে নাও। তো সবাই চেষ্টা করবে রাউন্ড শেপটা এঁকে নিতে নোজেলের সাহায্যে। তো আমি রাউন্ড শেপটা এঁকে নিয়েছি। তো এখন দেখো পুরোটা কেকে আমি এভাবে ফ্লাওয়ার বানিয়ে দেব। ফ্লাওয়ার বানানো হয়ে গেলে আমি সুগার বল দিয়ে দেব। তো দেখতে থাকো আমি সুগার বলগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে অনেক কালারের সুগার বল ইউজ করেছি, সিলভার, গোল্ডেন, হোয়াইট। তো আমি পুরোটা কেকে সাইডে উপরে সুন্দর করে সুগার বলগুলো দিয়ে দেব।
আমি সুগার বোলটি দেওয়া হয়ে গেছে। এখন আমি উপরে কেক টপারটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আমি আমার কেকের ডিজাইনটা কমপ্লিট করবো, নামটা লিখে দেবো। তো আজকের মতো এই পর্যন্ত। নেক্সট টাইম নতুন আরেকটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। সবাইকে জানাই রাধে রাধে।